আল্লাহকে ডাকছেন তো আল্লাহ তার কথা জানে না? জানে, জানে। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে এটাই মেসেজ দিতে চাই, রে মানুষ, আমার নবী ইউনূস যেমন মাছের পেটে পড়ে পড়ে এত বড় মুসিবতে আছে, তাও আমাকে ডাকে, আমার কাছে মদদ চাহি। মানুষ রে, তোমরা আমার কাছে মুসিবতে পড়তে গেলে মদদ চাও, আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব, আমি আল্লাহ উদ্ধার করব। যেমন যেমন দিন গেল তেমন তেমন ইউনূস নবীর মাছের পেটে আওয়াজটা থেমে গেল। কেউ বলছে 19 দিন, কেউ বলছে 40 দিন, কেউ বলছে 20 দিন, কেউ বলছে 15 দিন, কেউ বলছে 1 মাস। কতদিন হলো সহি খবর আল্লাহর কাছে জানে। মাছের পেটে থাকলেন, এবারে মনে হয় আওয়াজ আসবে না। ইউনূস নবীর আওয়াজটা দুর্বল হয়ে গেল, কমজোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে মাছকে বলেন, এই মাছ, তুমি কাকে খেয়েছো রে? তুমি কি জানো? তুমি আমার একজন নবীকে গিলেছো, তুমি আমার একজন নবীকে খেয়েছো। মাছ, এই মাছ, তুমি আমার নবীকে হজম করতে পারবে না। মাছ হজম করতে পারে না, একবার বেশি পানিতে চলে যায়, একবার কিনারাতে চলে যায়। মাছ শুধু ছটফট করে, ইউনূস নবীকে হজম করতে পারে না। আর ইউনূস নবী মাছের পেটে দোয়া পড়ে চলে যান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পড়িতে আছেন। এবার আল্লাহ রাব্বুল আমিন মাছকে বলছেন, মাছ রে, তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও, তুমি ঘাটের কিনারাতে চলে যাও, সমুদ্রের কিনারাতে তুমি চলে যাও। আর যাওয়ার পর আমার নবী ইউনূসকে তুমি উগলিয়ে দাও। মাছ উগলে দিলেন। নবী আমার বলেছেন, তুমি কষ্টতে পড়ে গেছো, তুমি মুসিবতে পড়ে গেছো, তুমি পেরেশানিতে পড়ে গেছো, তুমি মাঝে মাঝে এই দোয়াটাকে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যতবার পড়বেন পড়েন, ইয়ার কোনো টাইম টেবিল নাই পড়ার। জালসা শুনে বাড়ি যাবেন, পড়িতে পড়িতে চলে যান। আপনার বিছানা শুতে যাবেন, 2-4 বার পড়লেন। ওযু করে মসজিদে দেখে যাবেন, পড়িতে পড়িতে চলে যান। মসজিদে এখন সুন্নাত পড়ে বসে আছেন, বসে বসে পড়েছেন, কোনো মানা নাই। এই ভাই মুসলমান, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে, মাঝে মাঝে পড়ে নিলেন। বাচ্চাকে দুধ পান করাই, মাঝে মাঝে পড়ে নিলেন। আগ্নে গলে ঝাড় দেয়, মাঝে মাঝে পড়ে নিলেন। রাস্তা পে আরো হাঁটে, কোনো কাম করে পড়ে নিলেন। বন্ধুরা, জীবনে কোনো মানুষের গীবত, কোনো মানুষের চুগলখড়ি করার থেকে যদি আপনি এই সমস্ত জিকির আজকার, এই সমস্ত তাসবিহ তাহলিল পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার পরে খুশি হয়ে যাবেন। হবে না? হবে না? হয়ে যাবেন ভাই মুসলমান। তবে জিহ্বাটা হলো কি আল্লাহ রাব্বুল আমিন বড় একটা নিয়ামত। এবার বলবেন, মাওলানা নিয়ামত আল্লাহর আছে কত? আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত মানুষকে দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, খাতা কলম নিয়ে যদি তোমরা আমার নিয়ামতকে তোমরা লিখতে লাগো, খাতা কলম নিয়ে যদি আমার নিয়ামতকে তোমরা গিনতি করো, আল্লাহ বলেন, বান্দা রে, আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা কি বলছেন জানেন? যারা সায়েন্সদাতা তারা বলছেন দুনিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাই? 3 ভাগে। 3 ভাগের মধ্যে 2 ভাগ শুধু পানি আছে দুনিয়াতে, জল, আর 1 ভাগ মাত্র শুখা আছে। তো শুখার মধ্যে ছোট ছোট নদী, খাল, বিল, পুকুর, নদী যত দেখছেন এই 1 ভাগের মধ্যে আছে। তাহলে দুনিয়াতে পানির মাত্রা বেশি হলো না শুখার মাত্রা? পানির মাত্রা। এবার বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে তুমি যদি রং করে দাও রে বান্দা, তুমি রং করে দাও। আগেকার মানুষ যারা বুড়া মানুষ আছেন, বুজুর্গ মানুষ আছেন, এরকম কলম ছিল না বলওয়ালা, যেগুলা মানুষ বিহা সাথে রং মাখে না, রংওয়ালাকে গুইলে পাটখড়ি কিংবা কমচির কলম করে একটু করে ডুবাইতো আর লিখতো, একটু করে ডুবাইতো আর লিখতো নাকি?
আপনারা দেখেননি, যখন নওজওয়ান আছে, আমার বয়স্ক যারা বাপজি বয়স আছেন তারা জানে, লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা চিনলো না বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা চিনল না বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল, গায়ে যত কাপড় ছিল, রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারওয়া করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন যে কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়বেন না। আফসোস, আজকে আমাদের মুসলমান নওজওয়ানের মা খালাদের যে আমরা 1 তারিখে খুশি মানাই। 1 তারিখে খুশি মানার দিন নয়, 1 তারিখে হলো কান্দার দিন। 1 তারিখে হলো আল্লাহর কাছে চাহার দিন। 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু বলার দিন। বলবেন হাজি মাওলানা 1 তারিখে কি আল্লাহর কাছে কানবো আর চাহাবো? আল্লাহ তাআলাকে এই কথা বলবেন, হে আল্লাহ, আমি এদিকে ওদিকে 1 বছর কাটিয়ে দিলাম, বুঝতে পারলাম না কতটি জীবনে নামাজ ছাড়লাম, 1 বছরে কতটি মিথ্যা কথা বললাম, কতটি চুগলখড়ি করলাম, কার হক মেরে খেলাম, কার পরে জুলুম অত্যাচার করলাম। আল্লাহ, এই 1 বছরকার ভিতরে কত তোমার নাফরমান এমনই কাজ করলাম যাতে তুমি নারাজ হয়ে যাবে, তোমার নবী নারাজ হয়ে যাবে। আল্লাহ জি, তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনে वाला। 2026 সাল শুরু হয়ে গেল। আল্লাহ জি, তুমি আমাকে এই বছরে এমন ভাবে আল্লাহ তৌফিক দাও, তোমার দরবারে দোয়া করছি যেন আমার নামাজ না ছুটে, আমি কোনো মানুষের পরে জুলুম অত্যাচার না করি। আল্লাহ,
আমার দ্বারাতে কোনো রকমের গুনাহ না হয়, কোনো মানুষের চুগলখড়ি না করি, গীবত না করি, এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। এই জন্য কোনোদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাফরমান বান্দা হইতে হবে না। আর হাদিসে এসেছে, আমার শেখ মুহতারামেরা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন ফাজহাক কালিল, কম হাসো, ওয়াবকা কাসির, আর বেশি করে কান্দো। দুনিয়াতে যতদিন বেঁচে আছি কম হাসতে বলেছেন, বেশি বেশি কাঁদতে বলেছেন, কিন্তু এর উল্টা আমরা করছি, বেশি আমরা হাসছি আর কমই আমরা কাঁদছি। আমাদের জীবনটা গেছে কিসে? এক অপরের গীবত করতে। আমাদের জীবনটা গেছে কিসে? এক অপরের চুগলখড়ি করতে। আমাদের জীবনটা গেছে কিসে? এক অপরের বুরাই করতে। এই তো চায়ের দোকানে বসে গেলাম, বাজারে বসে গেলাম, গলিতে বসে গেলাম, দুজন চারজন পাঁচজন বসে গেলাম, গল্প শুরু হয়ে গেল, অমুক মাদানি তো এরকম, ও তো লোককে ঠেকে ঠেকে খায়, এরকম ওরকম হয়েছে, অমুক হাজি তো এরকম, অমুক নমাজি তো এরকম। আরে ওই লোকটা নমাজ পড়ছে, ওর থেকে আমি ভালো রে, নমাজ খাটে নে পড়ি না আমি। এই যে না, কাহরে গীবত করতে হবে না ভাই, খবরদার। যদি আপনি ভালো হন, যদি আপনি যার ব্যাপারে গীবত করছেন, চুগলখড়ি করছেন, পারলে ডাইরেক্ট ওকে বলেন, ভাই রে তোমার ব্যাপারে এরকম আমি কথা শুনেছি, বা তুমি এই কাজটা করছো ভাই, তাহলে তুমি কিন্তু কাজটা করো না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি আমার ভিতরে কোনো বুরাই পাও তাহলে ডাইরেক্ট আমাকে এসে বলো, আমি শুনবো। আমার ভিতরে যে কমিটা আছে, আমার ভিতরে যে ভুলটা আছে, আমাকে যখন তুমি ধরিয়ে দিবে তা আমি হেদায়েত পেয়ে যাব, হয়তো আমি বদলে যাব, আমার দ্বারাতে ভুল হবে না। আর আমার ভুলটা তুমি এর সামনে ওর সামনে ওর সামনে ওর সামনে যদি বলে দাও তো এটা হলো কি? গীবত হয়ে গেল, গীবত হয়ে গেল। এই জন্য যার ভুল তার সামনে বলো। কত মা খালা এমন আছে জানেন? সুবহানাল্লাহ, কত মা খালা। তাহলে সব মালা নয়, মা খালা নয়, কত মা খালা। চারজন পাঁচজন বহিনেরা এক জায়গাতে বসে যাবে, চারটা পাঁচটা যা মিলে, এই বাড়ির একটা বহু, ওই বাড়ির একটা বহু, ওই বাড়ির একটা বহু, তিনটে চারটে বহু মিলে এক জায়গাতে বসবে। আর যত দুনিয়াতে শাশুড়ি আছে কাউকে ভালো কইবে না, কো হয়েছে না? হয় না? আমার শাশুড়ি এরকম রে বুবু, আমার শাশুড়ি ওরকম, ও বলবে আমার শাশুড়ি এরকম, বউ বলবে আমার শাশুড়ি ওরকম। মানে কথাতে কথাতে সবারই কথা শেষ, এটাই বোঝা গেল যে শাশুড়ি একটা দুনিয়াতে ভালো নেই। আর যত শাশুড়ি দুনিয়াতে আছে ওরা যখন 5-7 বাড়ির এক জায়গাতে মিলবে তখন কাহারি বহু একটা ভালো লাগে। ও কইবে যে হার বহুটা এরকম, ও বলবে আমার এরকম বহু, ও বলবে আমার একটা বহু এরকম। মানে বহু কাহারি ভালো লাগে। এই 2 ঘন্টা গল্প করার পরও, গজব করার পরও, চুগলখড়ি করার পরও শেষের বেলাতে তখন কইবে বহুরে বুবুরে 2 ঘন্টা তো হয়ে গেল, বাড়ির গল্প শেষ হলো না, আর একদিন বসে তখন কাহি করবো। মানে 2 ঘন্টা তো জি করলো না, হয়েছে না? হয় না ভাই মুসলমান? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিভে দিয়েছে, মুখ দিয়েছে, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এই মুখ দিয়ে গীবত করতে হবে না, চুগলখড়ি করতে হবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটা হাদিসের কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে, নবীর সব থেকে প্রিয়, প্রিয় তো সব বিবি ভালোবাসা, নবীজি কহকে আদর করতে বেশি করেননি। আর উম্মতকে বলেছেন তোমাদের যদি এক থেকে বেশি কহরের বিবি হয়, 2টা 3টে 4টে হয়, তো রাসূল বলেছেন বরাবর করে হক তালাশ করো, মহব্বত করো, আদর করো, ভালোবাসা দাও। কারণ একটাকে ভালোবাসার আর একটাকে না বাসো, একটাকে ভালো মন্দ খেতে দাও আর একটাকে না দাও, একটাকে সাথে মহব্বত করো আর একটার সাথে না করো, একটাকে ভালো ভালো কাপড় দাও আর একটাকে না দাও, তাহলে কিয়ামতের দিন তোমার কোমরখানা টেঁড়া হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন সব মানুষ দেখবে যে দেখো এই লোকটার একটা থেকে বেশি স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে একটাকে বাসেনি, যার কারণে অবস্থা এরকম। দেখো তো নবীজি বসে আছেন, নবীর পাঞ্জরে কে বসে আছেন? আর একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প সল্প করছেন। আর নবীজির আর একটা স্ত্রী, ওর নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কাছে চলে আসছেন কোনো দরকারে। স্বামী যখন নবীজি তার শাওহার, তার হাজবেন্ড, তার স্বামী, কোনো বিবি যেতে পারেন কোনো দরকার হিসাবে। মা আয়েশা খালি একটু নবীকে ইশারা করে বলছে, নবীজি হ্যাঁ দেখেন, এই তে আপনার স্ত্রী নাটিকে দেখেন, নাটিকে দেখেন। মানে সাইডে একটু নাটি ছিলেন, খাটো ছিলেন, কে? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তো মা এসা শুধু এই কথাটা বলছেন, নবীজি দেখেন আপনার স্ত্রীকে, দেখেন না এই নাটিকে দেখেন, ইশারা করে শুধু বলছেন। আজকে আমরা কথাতে কথাতে বলি না, যদি কোনো মানুষ একটু লম্বা হয়, লম্বু ভাই শোনো, যারা নাটিয়া কেউ নাটি নাটি বাটি এরকম ভাবে বিভিন্ন রকম আমরা কথা বলি। কোনো মানুষকে যদি ল্যাংড়া হয়, বিকলাঙ্গ হয়, ডাইরেক্ট হবে ল্যাংড়া কোনে ঝিলবে, কানাকে কানা বলে দিব না, এগুলা বলতে হবে না। যার ভিতরে যেটা আইব আছে, আইব বলতে মানে আসলই আছে, যেমন ল্যাংড়া, কানা, চোর, এ ধরনের যদি ডাইরেক্ট ওকে বলেন তো খারাপ মনে করবে, ওকে কষ্ট পাবে, তো ওই ভাষা দিয়ে তাকে ডাকতে হবে না কো। তো নাবিজির সামনে শুধু বললেন, নাবিজি দেখেন আপনার নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে, কাফন পরিয়ে যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে, যে চারজনা নিয়ে যাবে কবরে সেই চারজনা যাবেন বোঝেন সঙ্গেতে, যে চারজনা নিয়ে যাবে কবরে সে চারজনা যাবেন বোঝেন সঙ্গেতে, অবশেষে সে চারজনা গেল না কবরেতে, নামাইল দুইজনা, অবশেষে সে চারজনা গেল না কবরেতে, নামাইল দুইজনা, কবর থাইকে সে দুজনা উঠিল মৃত ব্যক্তি কান্দা কান্দা বলিল, অবশেষে সে দুজনা উঠিল মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিল, কোথায় আছেন পরনের আব্বা জান গো বসিয়া, হকের দাবি দেন গো আমায় ছাড়িয়া, কোথায় আছেন পরনের আম্মি জান গো বসিয়া, দুধের দাবি দেন গো আমায় ছাড়িয়া, কোথায় আছো পরনের ভাই বোন বসিয়া, খুশির সাথে দেন গো আমায় পঠায়া, শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কে রূপে যাই চলিয়া, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন কে হার দিয়েছে, मंजिल तेरी कबर है तय कर रहा है जो तू, दो दिन का यह सफर है दुनिया के मुसाफिर, दुनिया के मुसाफिर, मंजिल तेरी कबर है तय कर रहा है जो तू, दो दिन का ये सफर है, जब से बनी है दुनिया लाखों करोड़ आए, बाकी रहा न कोई
मिट्टी में सब समाए। जब से बनी है दुनिया लाखों करोड़ों आए, बाकी रहा न कोई मिट्टी में सब समाए। दो गज ज़मीं का झगड़ा, दो गज ज़मीं का झगड़ा, छोटा सा तेरा घर है। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है। मखमल पे सोने वाले मिट्टी में सो रहे हैं। हर परवरदिगार आलम, परवरदिगार आलम तेरा ही है सहारा। तेरे सिवा जहां में, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। परवरदिगार आलम तेरा ही है सहारा। देता है रिज़्क़ सबको काफिर हो या मोमिन। দিচ্ছে না তাই না? মুসলমান হোক কিংবা কাফের হোক সবাইকে আল্লাহ রুজি দিচ্ছে। তাই কবি বলছেন দেতা है रिज़्क़ सबको काफिर हो या मोमिन, सुनता है सबकी बातें पागल हो या दीवाना। পাগলেরও কথা আল্লাহ শুনছে আর দিওয়ানারও কথা শুনছে। শুনছে না শোনে না? কবি বলছেন দেতা है रिज़्क़ सबको काफिर हो या मोमिन, सुनता है सबकी बातें पागल हो या दीवाना। परवरदिगार आलम, परवरदिगार आलम तेरा ही है सहारा। तेरे सिवा जहां में कोई नहीं हमारा। मौलाना अबुल कलामेर स्त्री, मौलाना अबुल कलाम मारा गেছে। আবুল কালামের স্ত্রী মারা গেছে।